এই সুন্দর জিনিসটার আজকে অর্ডার ছিল, তো এটার কাজই করছিলাম। তো তোমাদেরকে দেখাই কিভাবে আমি এই কাজটা করেছি। তো আমি এটার জন্য নিয়েছিলাম ম্যাক্রোমের সুতা, আর এখানে ব্ল্যাক কালারের ম্যাক্রোমের সুতা ইউজ করেছিলাম। আরো কয়েকটা কালার ছিল, তো সবগুলো আমি কেটে নিয়েছি। এরপরে একটা লম্বা ম্যাক্রোমের সুতা ব্ল্যাক কালারেরটা নিয়ে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওইভাবে তোমরা জাস্ট অ্যাডজাস্ট করে লাগিয়ে নিবে এই পাতার শেপটা আনার জন্য। আমি একদম রেগুলার স্পিডে দিয়ে খুব স্লো মোশনে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা ইজিলি এই কাজটা করতে পারো। তোমরা অনেকেই কমপ্লেন করো যে আপু স্পিড বেশি থাকার জন্য কাজ বুঝতে পারি না, যার কারণে আর কি স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি তোমরা যাতে কাজটা বুঝতে পারো। এন্ড এইভাবে সেম প্রসেসে আর কি তোমরা সবগুলো আর কি তোমরা লাগিয়ে দিবে। তো আমি একটার পর একটা লাগিয়ে একটা পাতার শেপ নিয়ে আসছিলাম। এরপরে মোটামুটি পাতার শেপটা আসার পরে আমি এই ম্যাক্রোমগুলোকে খুলে নিব। এরপর আমি একটার পর একটা করে করে খুলে নিচ্ছিলাম। এন্ড এগুলোকে ছাড়াতে কিন্তু অনেক সময় লাগে, দেখে যতটা ইজি মনে হচ্ছে ওরকম না, এটাতে অনেক বেশি সময় যাচ্ছিল আমার। তারপরে এটা অনেক পেশেন্ট নিয়ে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। এরপর আমি যেটা করব, আমি একটা চিরুনির সাহায্যে এই ছাড়ানো সুতাগুলোকে আঁচড়ে নিব। এন্ড দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু অনেকটা পাতার শেপে চলে এসেছে। এন্ড সেম প্রসেসে আমি কফি কালার ম্যাক্রোমটাও বানিয়ে নিচ্ছি। এন্ড এইভাবে আমি হোয়াইট কালারটাও বানিয়ে নিব। এরপরে আমি যেটা করব, আমি একটা হোয়াইট পেপার নিয়েছি। এটা কিন্তু নর্মাল যে পেপারগুলো ইউজ করো ওইটা না, এটা হচ্ছে অ্যাম্বুশ পেপার। এটা একটু হার্ড পেপার হয়ে থাকে আর কি। তো এটার মধ্যে আমি গ্লু ইউজ করব। গ্লুটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এন্ড এটার মধ্যে কিন্তু কোনোভাবে পানি মেশানো যাবে না। এরপর এটাকে উল্টো সাইডে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। আমি যেভাবে প্রেস করে করে লাগাচ্ছি যাতে খুব ভালোভাবে লেগে যায়। এরপর আমি চিরুনি করে নিব এই সুতোগুলোর মধ্যে যাতে ফিনিশিংটা আর কি ভালো আসে। তারপর আমার কাছে যে আঠাটা ছিল ওইটার সাথে আমি পানি ইউজ করে তারপর এটার উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড আমি যেভাবে জাস্ট ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি সেম ভাবে তোমরাও এই কাজটা করতে পারো। সেম প্রসেসগুলো ফলো করে কিন্তু কফি কালারটাতেও আমি লাগিয়ে দিচ্ছি। দেন হোয়াইট কালারের কাজটাও কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড এগুলোকে আমি রোদে শুকাতে দিয়েছিলাম। আমরা চাইলে নর্মালি জাস্ট রেখে দিতে পারো, এটা মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। রোদে শুকাতে দিলে আর কি দ্রুত শুকিয়ে যায়। তো এরপর আমি এটাকে কাট করে নিচ্ছিলাম। এগুলোকে আমি একটা খুব সুন্দর পাতার লুক দিচ্ছিলাম, পাতাটা যেরকম থাকে ওরকম। অ্যান্ড সেম ভাবে কিন্তু আমি 5টা বানিয়ে নিয়েছি, 2টা কফি কালার, 2টা হোয়াইট, আর একটা বানিয়েছি আমি ব্ল্যাক কালার। হয় তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিতে ভুলবে না, আর একটা হার্ট কমেন্ট করে দিবে। তোমাদের কিন্তু কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এরপরে আমি জাস্ট এগুলোকে ফিনিশিং দিয়ে কাট করে নিচ্ছি। এরপর পাতাগুলোর লুক তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। পাতাগুলো এত বেশি সুন্দর লাগবে আসলে আমি নিজেও ভাবিনি যে এত বেশি সুন্দর হবে। এরপর জাস্ট এগুলোকে সেট করার পালা। তো আমি এখানে নিয়েছি একটা গাছের ডাল, আমি এখানে পেয়ারা গাছের ডালটা ইউজ করছি। এরপর আমি এগুলোকে একটার পর একটা লাগিয়ে দিব। প্রথমে কফি কালারটা, তারপর হচ্ছে হোয়াইট কালার, এরপর আমি দিয়েছি ব্ল্যাক কালার, তারপর আবারও হোয়াইট কালার, দেন আবার কফি কালার আর কি কন্ট্রাস্ট করে করে লাগিয়েছি। অ্যান্ড এরপরে দেখো এটা কিন্তু এখন দেখতে অনেক সুন্দর লাগছে। অ্যান্ড লাস্ট ফিনিশিংটা দিব আমি জাস্ট কফি কালারে একটা ম্যাক্রোম দিয়ে, এটা যাতে সুন্দরভাবে হ্যাং করাতে পারে সেভাবে একটা সিস্টেম করে দিচ্ছি। অ্যান্ড এটা কিন্তু ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর আসে। তো দেখো আমার বেড সাইড ওয়ালটার মধ্যে এটা হ্যাং করেছিলাম আমি, এটা এত সুন্দর লাগছিল, আমার রুমের ফুল লুক তাই চেঞ্জ করে ফেলেছে। তোমরা চাইলে কিন্তু এই জিনিসটা ঘরে বসে বানাতে পারো। আর যারা বানাতে পারবে না তারা কিন্তু চাইলে আমার কাছে অর্ডার করতে পারবে। তো যাই হোক, যারা এখনো ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।